কি কারণে রাগ করলো আমার উপরে জানি না, আধা রাস্তাতেই আমাকে বর স্কুটি থেকে নামিয়ে দিল। আজকে সকাল থেকে যে জিনিসগুলো পছন্দ করি না সেগুলোই বেশি করে হচ্ছে। আজকে আমরা যাব হাই স্ক্যানে ইসিজি আর এক্স রে করানোর জন্য। আর এদিকে সকালবেলা ব্লাড টেস্ট করে নিয়েছি, অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছিল খালি পেটে, সেজন্য একটু মুডটা অফ ছিল আমার। বাইরে প্রচণ্ড গরম ছিল আজকে, সেই কারণে কিন্তু আজকে পুতুকে নিয়ে বেরোলাম না, কারণ মেয়েটা আমার কষ্ট পাবে। তাছাড়া ওকে ছাড়া আমার কোথাও যেতে একদমই ইচ্ছে করে না। ওই 10:30 নাগাদ কিন্তু আমরা বেরিয়েছিলাম। সকাল সকাল গেলে ভেবেছিলাম যে তাড়াতাড়ি হয়তো আসতে পারবো। হাই স্ক্যানের কিছুটা আগেই ও আমাকে বললো একটু নেমে যাও, এতটুকুটা হেঁটে আসো। প্রথমে কিন্তু বুঝতে পারিনি আমি, কিন্তু কিছুটা হেঁটে যাওয়ার পরে বুঝলাম আচ্ছা এই ব্যাপার। প্রথমে ভেবেছিলাম কিন্তু আমার উপরে আবার রাগ করলো নাকি, কারণ স্কুটিতে উঠলে আমি পেছন থেকে এত বেশি কথা বলি যে কি বলবো। বর প্রথমে আগে টোকন নাম্বারটা নিয়ে নিল। আমাদের অনেকটা লাস্টে নাম ছিল, প্রায় 95 নম্বরে নাম ছিল। ওই আমাদের 2 ঘন্টার মতন ওয়েট করতে হয়েছিল, কারণ কাল প্রচুর ভিড় ছিল। 2 ঘন্টা অপেক্ষা করার পর আমার নাম্বারটা এসেছে। বাট আমার তো চিন্তা হচ্ছিল মেয়ের জন্য, যে মেয়ের খিদে পেয়ে গেল নাকি কাঁদছে। যেহেতু আমি ইসিজি আর এক্স রে দুটোই করব, সেই কারণেই একটু সময় লাগছিল। ইসিজি তো আগে কখনো করিনি, প্রথমে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, তারপর কিন্তু দেখলাম যে না, একদমই ইজি। প্রায় ওই 1:45 নাগাদ আমরা ওখান থেকে বেরিয়েছি। তারপর একটু চলে গেছিলাম পাশের শপে, যেহেতু বাইরে ঘুরতে যাব সেই কারণেই কিছু জিনিস কেনাকাটি করতে গিয়েছিলাম। আচ্ছা, আমার হাসি দেখে কেউ বলবে যে আমার শরীরটা একটু খারাপ আছে? হ্যাঁ, 1 মাস থেকে ভুগছি জানো এই ব্যথাতে, জানি না কি হয়েছে। টেস্ট রিপোর্টগুলো আসলে পরে জানতে পারবো। আমি কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেছি, যে পরিস্থিতি যেরকমই থাক না কেন হাসি মুখটা সবসময় রাখতে হবে। তুমি যত হাসবে মানুষের কিন্তু তত ফাটবে। যেমন আমার এই মুখের হাসিটা অনেকেরই কিন্তু সহ্য হয় না, ঠিক এই ঝাল ফুচকার মতন। তবে এই ঝাল ফুচকা কিন্তু আমি আর আমার বর খুব এনজয় করে খাই।